নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে রান্না বান্না, ছোট্ট বাচ্চাকে সামলানো, আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, পরিবারের সবার দেখভাল করা, তার মধ্যে তো আমাদের বাড়িতে প্রচুর পশু পাখি আছে, তাদেরও টাইম টু টাইম খেতে দেওয়া, সমস্তটাই কিন্তু সামলানোর পরেও আবার ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো সবটাই আর কি মানে A to Z কিন্তু আর কি আমি যেভাবে ম্যানেজ করি, তো সেই সমস্ত কিছুই তোমাদের সাথে একটু একটু করে আর কি শেয়ার করা। তো চলো বন্ধুরা, আজকের দিনটা আমার কেমন কাটলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখো, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আর কি বেশ কিছুক্ষণ আরিয়ানের সাথে আমাকে সময় দিতে হয়। তারপরেই কিন্তু নিচে এসে আমার কাজকর্ম শুরু হয়ে যায়। সকালবেলাতে নিচে এসেই কিন্তু আরিয়ানকে আগে একটু ব্রাশ করিয়ে দিই, তারপর ওকে ফ্রেশ করি, ওকে একটু ইস্যু উষ্ণ গরম জল দিই, তারপর একটু বিস্কুট খাওয়াই, তারপরে ওকে সুজি হোক কিংবা কোনো একটা কিছু যাই হোক খাইয়ে, সুজি হোক, কখনো সেরেল্যাক, মানে সেরেল্যাক না, এখন সেরিগ্রো ওকে দিচ্ছি। তো এই সমস্ত কিছু এক একটা সকালবেলা দিয়ে দিই। তারপরেই কিন্তু আর কি রান্নাবান্না, আমিও একটু চা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না করতে চলে আসি। তো সকালের টিফিনের দায়িত্বটা কিন্তু আমার ওপরেই থাকে, আর দুপুরের রান্নাটা মা করে। তো এতদিন তো আর কি বেশ কয়েকটা দিন মা বাড়িতে ছিল না, সমস্ত দিকটাই কিন্তু আমি সামলেছি। যদিও প্রচুর মানে কি বলবো, একদম হিমশিম খেয়ে যেতে হয় আমাদের বাড়িতে, যেহেতু অনেক কাজকর্ম, তারপরে কিন্তু সবটা একদম দায়িত্ব সহকারে করেছি, কোনো কিছুই কিন্তু মিস করিনি। মানে শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে, তারপরে কিন্তু মায়ের মতো গুছিয়ে কাজ করার চেষ্টা করেছি। তো এই যে দেখো, আজকে সকালে ভাত, তার সাথে ডাল আর একটু আলু সেদ্ধ আর কি দিয়েছিলাম। তো আলুটা ভালো করে মেখে নেব, আর হচ্ছে একটু ডিমের অমলেট করে নেব। তো এই হচ্ছে আজকে সকালের টিফিনে খাওয়া হবে। আর তার সাথে কিন্তু আজকে না আমি ঘর পরিষ্কার করব, আমাদের বেডরুমটা আর কি। এই কদিন তো মা ছিল না, একদমই না করতে পারিনি। তো এই দিকটা আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, যে এইদিকে খাওয়া দাওয়াটা আর কি মিটে গেলেই আমি ঘরে গিয়ে মানে এক দৌড়ে যাব আর ঝটপট করে ঘরটাকে একটু গোছাবো। মানে একটু শোকেসটা না একটু অপরিষ্কার হয়ে আছে, বেশ অগোছালো হয়ে আছে আর কি। তো সেইটাই আর কি একটু পরিষ্কার করবো। আর শোকেসটার পেছনেও না বেশ ঝুল পড়েছে, তো এই কটা দিন পরিষ্কার করতে পারছিলাম না। তো আজকে ভাবছি যে পরিষ্কারটা করে নেব। তো এই যে দেখো, ডালটা এখন ফোড়ন দিয়ে দিচ্ছি, আর আজকে ডালটা ফোড়ন দিচ্ছি পেঁয়াজ দিয়ে। তো শুকনো লঙ্কা আর কি একটু তেলের ওপরে দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর এরপরে না আমি একটু কালো জিরাও দিয়ে দিই, জানো তো, বেশ ভালো লাগে কিন্তু। আর এই যে দেখো, আমার কিন্তু ভাত হয়ে গেছে, আর এই যে এদিকে ডালটাও হয়ে গেছে। তারপরে কিন্তু দেখো, আলুটাও আর কি মেখে নিয়েছিলাম। আজকে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, মানে কাঁচা সরিষার তেল, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম, আর তার সাথে ডিমের অমলেট করে নিয়েছিলাম। তারপরেই কিন্তু সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম, সবাইকে আর কি খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে রন্টি টুবলুকেও খাইয়ে ওইদিকে বাবার কাছে আরিয়ানকে দিয়ে এসেছি। বাবাইকে বললাম তুমি একটুখানি ওকে রাখো, আমি একটা কাজ করব। তো ঝটপট করে আর কি আরিয়ানকে নিয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু এই সমস্ত কাজ করব, তো ঝুল আছে এই যে শোকেজের পেছনে, তো ওকে আজকে ঘরে নিয়ে আসা যাবে না। সমস্তটাই কিন্তু দেখো, শোকেজের মাথার ওপর থেকে সমস্তটা আর কি বিছানার উপরে নামিয়ে নিয়েছি, একবারে তাড়াতাড়ি করে মানে ক্লিন করে নেবো। মানে আমি যে তোমাদের এই যে এসে ভিডিওটুকু করছি না, আমি যে ক্যামেরাটা অন করে সমস্তটা পরিষ্কার করব, একদমই সময় ছিল না। আর মানে ঝটপট করে করতে হবে, তো দেখবে কোনো কিছু ক্যামেরা বন্দি করতে গেলে না বেশ কিন্তু দেরি হয়ে যায়। সেই জন্য ভাবছি ঝটপট করে আগে পরিষ্কার করি, তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন করে গুছালাম। হাতে একদমই সময় নেই। আরিয়ান তো বেশিক্ষণ মানে আরিয়ানকে রাখতে পারবে না বাবাই, যেহেতু প্রচণ্ড দুষ্টুমি করে। তো যাই হোক, চলো আজকে সুন্দর করে কতটা কি গুছাতে পারি দেখি। তো শোকেসটার পেছনটাও সুন্দর করে একদম আর কি পুরো পরিষ্কার করে নেবো, তারপর কিন্তু মুছিয়ে নেবো। আর এদিকে দেখো, বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে, এই সমস্তটাই কিন্তু আজকে পরিষ্কার করব। এই টেবিলটার ওপরটাও পরিষ্কার করব। তো দেখি কতটা কি করতে পারি, চলো ঝটপট করে পরিষ্কার করে নিই। আর তারপরেই কিন্তু নিচে চলে এসেছিলাম, কি তাড়াতাড়ি করে যে নিচে এসেছি। আর নিচে এসে আমার কতগুলো কাজ হয়ে গেছে। এদিকে রান্নাঘরে বেশ কয়েকটা বাসন ছিল, সেইগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর তারপরে দেখো,
অনেক জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কিন্তু কেচে নিয়েছি একবারে। তো ঝটপট করে করছি যাতে তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায়, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর কাজ, তো তারপরেও কিন্তু অনেকটা সময় লেগে যায় জানো তো। তো যাই হোক, জামা কাপড়গুলো ধোয়ার পরে কিন্তু আরিয়ানকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর এই যে ওর এখন স্নানের টাইম হয়ে গেছে, আমি বললাম স্নান করে একবার এই যে দুধটা দিয়ে দিয়েছে, ও খাবে, তারপরে আর কি ঘুম পাড়িয়ে দেবো। আর তারপর রান্নাঘরে যাব, রান্নাঘরে আর কি মা রান্নাবান্না করবে দুপুরে, সেই সমস্ত কিছু গুছিয়ে দিতে যাব। তো ওকে ঘুম পাড়িয়ে দিলে আমি নিশ্চিন্তে কিন্তু আর কি যেতে পারবো। আর এদিকে দেখো রাবার ক্লথটা না ওর যেটা ছিল সেটা ছিঁড়ে গেছে, বেশ কয়েকদিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম, তো কালকে নিয়ে এসেছে। তো দেখো কালকে না কয়েকদিন আগেই এনেছে, তো সেটা না পাতা হয়নি আর কি, পরিষ্কার করা হয়েছিল না, এর উপরে না কেমন একটা সাদা সাদা পাউডার টাইপের থাকে, তো সেই জন্য আর কি পরিষ্কার করতে পারিনি বলে আর কি পাততে পারছিলাম না, আজকে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো ডিজাইনটা না আগে যে ডিজাইনটা ছিল সেম টু সেম, একদম কালার ডিজাইন সমস্তটাই একরকম এনেছে। ওকে আমি বলছিলাম তুমি এক সেম জিনিস নিয়ে এসেছো কেন, একটু অন্যরকম কিছু আনতে পারতে, তো দোকানে নাকি পাইনি বললো, এটাই পেয়েছিল, ও তো হয়তো ওর খেয়ালও নেই। তো এটাই নিয়ে চলে এসেছে, কি আর করা যাবে, তো এটাই ব্যবহার করি। আর একবার যেটাও কিনবে সেটা তো আর কখনো চেঞ্জ করবে না, তো যাই হোক ওটাই ব্যবহার করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক এই যে দেখো আমি এখন আরিয়ানকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার মা রান্নাবান্না মায়ের কাছে শুনবো, আর এক এক করে কিন্তু সমস্তটাই কাটবো। আর সমস্ত সবজি আজকে নিয়ে এসেছে সেইগুলো কিন্তু আমি একদম আর কি ফ্রিজে যেগুলো লাগবে না সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু মাকে আর কি সমস্ত সবজি কেটে ধুয়ে তারপর আরও যে সমস্ত কাজকর্ম থাকে, বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দেওয়া, সমস্তটাই কিন্তু গুছিয়ে যেগুলো কাজ থাকে সবই আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম, সমস্তটাই করে যে এখন যাব স্নানে। তো আরিয়ান এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে না ফোনটা দিয়ে একটু বসিয়েছি, যেহেতু এখন স্নান করতে যাবো। মা ওইদিকে রান্না হয়ে গেছে, মা রান্নাঘরটা একটু গুছাবে। তো আমি এখন যাব, ঝটপট করে স্নান করে আসবো, এসে আরিয়ানকে খাওয়াবো। তো ওই একটু আগেই ফোনটা দিয়েছি, বেশিক্ষণ লাগবে না আমার, এসে ওর কাছ থেকে কিন্তু ফোন নিয়ে নেবে। আর যদি মায়ের কাজ হয়ে যায় তাহলে তো মা ফোনটা নিয়ে নেবে। আর এদিকে দেখো রন্টি আর টুবলে এখন, আর এই যে দেখো আমি উপরে চলে এসেছি আর কি স্নানে যাব। তো তার আগে ভাবলাম তোমাদেরকে দেখাই আমি কীরকম করে ঘরটা গুছালাম। এই যে দেখো টেবিলের ওপরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর টেবিলের কভারটা না একটু চেঞ্জ করে দিয়েছি আর কি। আজকে এই রেড কালারের কভারটা পেতেছি না, এত ভালো লাগছে আমার কি বলবো। তো যাই হোক এই যে দেখো শোকেসের ওপরটা না এইভাবে আমি গুছিয়েছি, যদিও না আমি সুন্দর করে গুছাতে পারি না, তবে যতটুকু যা পেরেছি এইভাবে গুছিয়েছি। আর ওই যে গিটারটা দেখছো, গিটারটা কিন্তু মা মামাবাড়ি থেকে এবার নিয়ে এসেছে, মানে মেলাতে গেছিলো, ওখানে একটা মেলা হচ্ছিল, তো সেই রথের মেলা, তো মেলা থেকে নিয়ে এসেছে। আমি না ওটা আরিয়ানকে দিইনি, আমি জানি দিলে ও নষ্ট করে দেবে। আর দেখো কিংবা মানে এইটুকু গুছাতে পেরেছি। তো ওই ঝুড়িটার মানে শোকেসের যে ঝুড়িটা ছিল সেটা কিন্তু আমি গুছাতে পারিনি, কেননা নিচে অনেকগুলো কাজ ছিল, তো ভাবলাম ওটা পরে করব। তো যাই হোক তারপরে কিন্তু এই যে আমি স্নান করে চলে এসেছি, আর আজকে একটু না শ্যাম্পু করেছি জানো তো। তো স্নানে যাওয়ার আগে আমি ঘরটা কিন্তু মুছেছিলাম, যেহেতু আজকে ওই শোকেসটার পেছনটা যেহেতু পরিষ্কার করেছি, সেহেতু আজকে ঘর মুছতেই হতো। তো ঘরটাও মুছে নিয়েছিলাম স্নানে যাওয়ার আগে। আর এই যে স্নান করে এখন চলে এসেছি, এসে কিন্তু আজকে একটা শাড়ি পরে নিয়েছি, আর আমার শাড়ি পরতে এতটা ভালো লাগে কি বলবো। তো যাই হোক সুন্দর করে শাড়িটা পরে নিয়েছি। আর আমি না এখানে তোমাদের সামনে এসেই কথা বলছিলাম, তবে বাইরে এতটা সাউন্ড হচ্ছিল না কি বলবো আর কি, আমার কথাগুলো না তোমরা ভালো করে বুঝতেই পারতে না, সেই জন্য আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক এই যে তোমাদেরকে বলছিলাম যে সারাদিন কী করেছি না করেছি, মানে এতটা দৌড়ে দৌড়ে কাজ করতে হয় কি বলবো। আমি যে সমস্ত কাজগুলো মানে কিছু কিছু কাজ যে তোমাদেরকে আর কি দেখাবো, ভিডিও করব, সেইটা আর কি সময় হয়ে ওঠে না। আর যেহেতু দৌড়ে দৌড়ে এতগুলো কাজ করতে হয়, তো অফ ক্যামেরাতেও তো প্রচুর কাজ করতে হয়। তো যে অবস্থাতে থাকি বিশ্বাস করো ক্যামেরার একদমই অন করতে ইচ্ছা করে না। তো যাই হোক যতটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মাঝে মাঝে কী হয় জানো তো, মনে হয় যে থাক সে ভিডিও করার থেকে আমি বরঞ্চ ঝটপট করে কাজগুলো করি, আর ভিডিও করতে গেলেই তো কাজ দেরি হয়ে যাবে। মানে যতই আমরা দৌড়াই না কেন সেই কিন্তু 3টে 3:30 আমাদের বেজেই যায় সমস্ত কাজগুলো কমপ্লিট করতে, কেননা কাজের পরিমাণটাও তো বেশি থাকে। আর দুপুরের টাইমটা যে কী পরিমাণ ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয় কি বলবো,
প্রত্যেকেই কিন্তু আর কি, মা আর আমি তো সমানে দৌড়াতে থাকি। তো যাই হোক, সময় পেলে অবশ্যই তোমাদেরকে আর কি দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন তোমাদের সামনে কথা বলছি বলে ফ্যানটা অফ করে রেখেছিলাম, তবে কোনো লাভ হলো না। দেখো আমাকে সেই আবার ভয়েস ওভার দিতে হচ্ছে, আর আমি পুরো ঘেমে জল হয়ে গেছি, এতটাই গরম লাগছে স্নান করে আসার পরও। মানে প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কখনো বৃষ্টি হচ্ছে তো কখনো রোদ। আর ওয়েদারটা যতই মানে বৃষ্টি হোক না কেন, সেই গরম কিন্তু আছেই। তো যাই হোক, যেহেতু ছুটে ছুটে কাজও করতে হচ্ছে, সেই জন্য কিন্তু গরমটা আরও বেশি লাগছে। তো যাই হোক, এই যে দেখো শাখাটা না আজকে আর পরিষ্কার করতে পারিনি, তবে কালকে কিন্তু সকালবেলাতেই ভাবছি একদম পরিষ্কার করে হাতে পরে নেব। আজকে আর হবে না, আজকে আর সময় পাবো না। তো যাই হোক, এই যে স্নানের আগে তো আমি ঘরটা মুছে রেখে গেছিলাম, আর আজকে ঘরটা দেখতে এতটা ভালো লাগছে কি বলবো। হাজব্যান্ড না সকালবেলাতে আজকে বিছানাটা গুছিয়ে রেখে গেছিলো, সেই জন্য আর কি ঝটপট করে কিন্তু আমি আর কি এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পেরেছি। আর বিছানা গোছাতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো এই যে আমাদের ঘরটা তো মুছেছি, তারপরে এই বারান্দাগুলো কিন্তু ভালো করে মুছে দিয়েছি। আর ওদিকে না আরিয়ান সমানে আমাকে ডাকছে জানো তো, নিচ থেকে, মা নিচে আসো, মা নিচে আসো। আরিয়ান আমায় ডাকছে কেন জানো তো, এইটার জন্য। কে খাবে, কে খাবে, এই জন্য তখন থেকে মা 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 করছে। হ্যাঁ, কালকে হসপিটাল থেকে একটা ঝুড়ি ভাজা কেনা হয়েছিল, সেই ঝুড়ি ভাজা খাওয়ার জন্য। যাও, চলো ভাত খাবে তারপর। ঝুড়ি ভাজা আরিয়ানের এতটাই ফেভারিট, আমার কথা কি আর শুনবে, ভাত খাওয়ার পরে কি আর খাবে, তখনই দিতে হয়েছিল। তো যাই হোক, তারপর আমাদের খাবারটাও নিয়ে নিয়েছিলাম। দেখো সকালে না আমি ভাত খাইনি, ওই জন্য আর কি আলু সেদ্ধটা আমার রয়ে গেছে। তো আমি এখন দুপুরে খাবো ডাল দিয়ে, আর তার সাথে ভেন্ডালু ভাজা ছিল, আর চাটনি করেছিল, আর হচ্ছে ডাল। এই যে সকালে তো ডালটা করে রেখেছিলাম, আর করেছিল বোয়াল মাছের ঝাল। তো এই হচ্ছে আজকের মেনু। এই যে খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের হয়ে গেছে। আর চুল দিয়ে না বেশ জল পড়ছিল বলে আমি একটা কাপড় দেখো পেঁচিয়ে রেখেছি। ওয়েদারটা যেহেতু এখন আর কি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো চুলটা শুকাবে না, সেই জন্য ভালো করে জলটা আর কি এটা কাপড়টাতে না টেনে নেবে, তো শুকিয়ে যাবে আর কি চুলটা। তো সেই জন্য একটা কাপড় পেঁচিয়ে রেখেছি। আর এরপরে কিন্তু টেবিলটা পরিষ্কার করে, মানে দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের, তো টেবিলটা আমি মুছে নিয়েছি। আর সমস্ত আর কি যে খাবারগুলো ছিল, ভাত ছিল কিছুটা, সেটা আর কি ফ্রিজে রেখেছি ভাতটা, আর কিছুটা ডাল ছিল, ডালটা আমি গরম করে রাখলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যে সমস্ত খাবারগুলো আর কি থাকে, সেগুলো কিন্তু গুছিয়ে একদম রাখি। আর তারপরে এই যে টেবিলটা পরিষ্কার করার পরে এখন অনেকগুলো বাসন পড়েছে, সেই বাসনগুলো কিন্তু এখন ধুয়ে নেব। আর আজকে দুটো হাঁড়ি রয়েছে, সকালবেলাতে আমি ভাত করেছিলাম তো, আর বাইরেও দুপুরে আর কি দুপুরের ভাতটা হয়েছিল। তো সকালে যেহেতু হাঁড়িতে ভাত কিছুটা অনেকটাই ছিল, তো আমি এখন খালি করে নিয়েছি, আর একবারে এই যে এখন মেজে নিচ্ছে। আর মা তো দুপুরে রান্না করতে করতে আরও অনেক বাসন মেজেছে। তো আমি এখন এই দুটো হাঁড়ি মাজবো, তার সাথে এই যে কয়েকটা থালা রয়েছে, আর ডালগুলো ছিল, সেই সমস্ত বাটিগুলো এখন ধুয়ে দেবো। তো বেশ কয়েকটা কিন্তু বাসন, তো এই যে এখন ঝটপট করে কিন্তু ধুয়ে নেব। আর এরপরেই যাব এই সমস্ত কাজ কিন্তু গুছিয়ে, তারপর আরিয়ানকে একটু জল খাওয়াবো, তারপর সোজা চলে যাব আমার ঘরে গিয়ে আর কি ভিডিওটা এডিটের কাজ তো কিছুটা মানে করেছি রাতের বেলা, কিছুটা আমার এগোনো আছে, আর এখন গিয়ে পুরোটা কমপ্লিট করব, ভয়েস ওভার দিতে হবে। তো অনেকগুলো কাজ থাকে আমার, মানে এই সময়টা আমি ঝটপট করে কিন্তু আর কি করতে হয়। তারপর আবার আরিয়ানকে নিতে হয়, আরিয়ান বেশ খানিকটা সময় আর কি সবার সাথে থাকে, ওর বাবার সাথে থাকে। তো সমস্ত কাজগুলোই ঝটপট করে যদি না করি না, যদি ওই একটু একটু মানে টুকটুক টুকটুক করে দেখবো অনেকে কাজ করে, আমি যদি ওরকম করে আর কি কাজ করি না, তাহলে কিন্তু কোনো কিছুই এগোতে পারবো না। আর এই যে মানে যে ইউটিউব জার্নিটা আমি আর কি শুরু করেছি, সেটাও কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই জন্য সংসারের কাজের পাশাপাশি কিন্তু আর কি আমি সমস্ত দিকটাই কিন্তু এইভাবে ম্যানেজ করি, একটার পর একটা আর কি স্টেপ বাই স্টেপ কাজ করি। তো সকালবেলা রান্নাবান্নার পরে আর কি যে ঘর গোছাতে চলে যাই, আর কেউ যদি আরিয়ানকে একটু রাখলো তাহলে তো আরোই ভালো, আর না হলে আরিয়ানকে নিয়েই কিন্তু ওপরের কাজকর্মগুলো
কাজগুলো করি, তারপর নিচে এসে আবার দুপুরে রান্নাবান্নার সমস্ত কিছু জোগাড়যন্ত্র মাকে করে দিই। আর তারপর আরিয়ানকে আবার স্নান টান করানো থাকে। তো তারপরে আবার বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দেওয়া থাকে, ঘর ঝাড় দেওয়া থাকে, এই সমস্ত আর কি কিন্তু একটার পর একটা করতে থাকি। তো কখনো সকালবেলা স্নান যদি আমার হয়ে যায় তাহলে তো বেশ ভালো, না হলে কিন্তু সেই 3টে সাড়ে 3টে বেজে যায় স্নান করতে করতে, আজকে যেমনটা আর কি হয়েছে। তো যাই হোক, তারপরে এই যে বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর এর মধ্যে না যখন দুপুরে আর কি আমরা খাচ্ছিলাম তখন পাশের বাড়ির একটা ননদ, এই যে দেখো মানে ওদের বাড়ির একটা গাছ থেকে আর কি সবই কাঁঠালটা আর কি পেকে, মানে গাছ পাকা কাঁঠাল আর কি পড়েছিল, সবাই গাছ থেকে আর কি পড়েছে, তখনই আর কি দিয়ে গেছে আমাদের বাড়িতে। আমি কাঁঠাল খেতে একটু ভালোবাসি, তো মানে ভালোবাসি বলতে কি আমার ভালো লাগে, তবে খুব বেশি খেতে পারি না। আর আমাদের বাড়িতে তো কেউ কাঁঠাল খেতে ভালোই বাসে না, তো আমি খাই বলে একটু দিয়ে গেছে। তবে এতটা তো আর খেতে পারবো না, দেখো কত ছোট ছোট আর কি। আর ওই বীজগুলো বের করে নেবো, একদম ছোট ছোট রোয়া ছিল। তো যাই হোক, বীজগুলো বের করে নেবো। বীজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যে কোনো রান্নার মধ্যে দিলে, মানে কিছু কিছু রান্নার মধ্যে আছে দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরেই দেখো চলে এসেছিলাম, মানে সন্ধ্যা লেগে গেছিলো, সন্ধ্যা দিতে চলে এসেছিলাম। তো আজকে ভাবলাম একটু মায়ের দর্শন তোমাদের করানো যাক। সবসময় তো কাজের ব্যস্ততার জন্য মন্দিরে আমিও ঠিকমতো আসতে পারি না, আর তোমাদেরকে আর কি দেখানোও হয় না। তো এই যে এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর হাজব্যান্ড একটা ধূপকাঠি ধরিয়ে নিচ্ছে ঘরের জন্য, ঘরে দেখাবে আর কি। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে। এখন আমরা সবাই ডিনার করতে বসেছি। তো ওইদিকে সমস্ত কাজকর্মগুলো আর কি, রাতের যে সমস্ত কাজকর্ম থাকে সবাইকে খেতে দেওয়া, তো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লাস্ট খেতে বসেছি। তো মা এদিকে খাবার বাড়ছে, আমিও এখানে আর কি সাইডে সবাইকে আর কি দিচ্ছি। মানে কি হয়েছে ব্যাপারটা আজকে জানো তো, আজকে হচ্ছে ভাইয়া হঠাৎ করেই চলে এসেছে, মানে ওর অফিস থেকে আজকে আসার কথা ছিল না, কালকে ছিল। তো আজকে না জানিয়ে আর কি চলে এসেছে, সারপ্রাইজ দিয়েছে আমাদের। আর আজকে যেহেতু আর কি আমি তো জানতাম না যে ও আসবে, আর আমাদের মতন করে রুটি করেছি, সেই জন্য রুটিটা আর কি কম ছিল। যে আমার কিন্তু এটা হয় না জানো তো, আমি এক্সট্রা অনেকগুলো রুটি করি, তবে আজকে যেহেতু জানতাম না বলে এরকম হয়ে গেছে। তবে আজকে মা একটা ডাল, মানে ডাল সেদ্ধ করেছিল, ডালটা আর কি ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে, আর এটা কিন্তু ভাতের সাথেই ভালো লাগে। তো সেই জন্য ভাত আর কি রুটি দিয়েই সবাই আর কি খেয়ে নিয়েছিলাম। তো আমি ভাত খাই না, আমি রুটিই খেয়েছিলাম। আর সবার আর কি ভাত মানে কম বেশি ভাত রুটি এইভাবেই আর কি খাওয়া হয়েছিল। তবে যাই হোক, ভাতটা শেষ হয়ে গেছিলো, রুটিটাই কিন্তু থেকে গেছিলো। তো চলো বন্ধুরা, আজকে এই মুহূর্তটা দিয়েই শেষ করছি ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।